এবার দেখুন খাজাগুলো কতটা লোভনীয় আর দুর্দান্ত লাগছে দেখতে। কারোর সামনে যদি এত সুন্দর খাজা থাকে কেউ খেয়ে বিশ্বাসই করতে পারবে না কি এই খাজাগুলো বাড়িতে তৈরি করানো হয়েছে। কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে বন্ধুরা, শুধু দেখুন। এই দেখুন এভাবে করে আমি আলকো হাতে চেপে একটু বড় করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রথযাত্রার স্পেশাল পুরীর বিখ্যাত রসালো খাজা বানিয়ে দেখাবো। খাজা খেতে বন্ধুরা আমরা বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করি, তাও যদি ঘরে যদি কম সময়ের মধ্যে এমনকি কম উপকরণ দিয়ে তৈরি করানো যায় তাহলে খেতে মজাটাই কিন্তু আলাদা। আর একবার তৈরি করলে কথা দিচ্ছি আর দোকান থেকে কিনে খাওয়া খাজা কিন্তু ভুলেই যাবেন। বানানো যেরকম সহজ বন্ধুরা খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। আজকে আমি খুব সহজভাবে দেখিয়ে দিব, আপনারাও খুব সহজভাবে তৈরি করে খেতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা শুরু করি পুরীর খাজা বানানোর জন্য। তো খাজা বানাবার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটি মেপে দিয়ে দেবো আমি 2 বাটি ময়দা। ময়দাটা চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিব সামান্য একটু স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব হাফ চা চামচ চিনি। এই চিনিটা দেওয়ার কারণে খাজার কালারটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দিব ময়ামের জন্য আমি সাদা তেল 3 চামচ। তো আপনারা চাইলে ময়ামের জায়গাতে এখানে ঘি দিয়েও ময়ামটা করে নিতে পারেন। এবার হাত দিয়ে ভালো করে ময়ামটা করব। আর যত বেশি তেল দিয়ে ভালো করে ময়ামটা দিবেন তত খাজাগুলো খাস্তা আর মুচমুচে হবে আর খেতেও বেশি ভালো লাগবে। এইভাবে সময় নিয়ে হাত দিয়ে একটু ঘষে নিতে হবে। তো হাত দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে দিয়েছি। আর কি করে বুঝবেন, এইভাবে করে হাতেতে মুঠো করবেন। এই দেখুন চাপ বেঁধে যাচ্ছে, ভেঙে যাচ্ছে না। তখনই বুঝতে হবে কি ময়ামটা কিন্তু পারফেক্টভাবে হয়েছে। আর হাতের মধ্যে যদি চাপ না বাঁধে তাহলে একটুখানি সাদা তেল দিয়ে ময়াম করে নেবেন, তাহলে হয়ে যাবে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তো অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে আমি ডো বানিয়ে নিয়েছি। এই দেখুন এভাবে করে সফট করে ডোটা তৈরি করে নিতে হবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ 5 মিনিট রেস্টের জন্য রেখে দেব। এদিকে ময়দাটা রেস্টে রাখানো হয়ে গেছে 5 মিনিট। এবার খাজাগুলো তৈরি করে নেব। একটুখানি হাত দিয়ে মুছে নেব। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এই সাইজ করে কেটে নেব। তো সবগুলো লেচি কেটে নিয়েছি। হাতের মধ্যে গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি। এবার বেলুনিতে একটু ময়দা দিয়ে বেলে নেব। পাতলা করে উটির মতো করে বেলে নিতে হবে। আর যত বেশি পাতলা করে বেলানো হবে তত খাজাগুলো একদম খেতেও পারফেক্ট লাগবে আর ভালো লাগবে। এই দেখুন বড় করে উটির মতো করে বেলে নিয়েছি। আর উটির থেকে অনেকটা আমি পাতলা করেছি, দেখুন এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। এই দেখুন হাতের ছাপগুলো কিন্তু বোঝানো যাচ্ছে। দেখ এভাবে করে আমি লুচিগুলো সবগুলো এভাবে করে বেলে নেব। এভাবে করে সবগুলো রুটি আমি বেলে নিয়েছি। এবার এই রুটির মধ্যে আমি সাদা তেল ব্রাশ করে নেব। রুটির মধ্যে ভালো করে চারিপাশটায় সাদা তেল ব্রাশ করে নিতে হবে। তো দেখুন ভালো করে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এবার দিয়ে দিব উপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে এখানে ময়দাও দিতে পারেন। আর একটুখানি এভাবে হাত দিয়ে একটু নেড়ে দেব। এবার বেলে রাখা উটিগুলো এর মধ্যে আমি চাপিয়ে দেব, একটার ওপর একটা। আবার আমি সাদা তেল ব্রাশ করে নেব। তো দেখুন আবার আমি সাদা তেল ব্রাশ করে নিয়েছি। একইভাবে করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব।
এইভাবে করে হাত দিয়ে একটু নেড়ে দিতে হবে। এই খাজাটা বানানো বন্ধুরা ভীষণই সহজ, যে কেউ একবার দেখাতে কিন্তু তৈরি করে নিতে পারবে। আর পরপর আমি এইভাবে করে 9টা উটি বসিয়ে দেব। তো আপনারা চাইলে এখানে 7টা বা 5টা নিজেদের পছন্দ মতো করে দিতে পারেন। তো পরপর আমি বসিয়ে দিয়েছি। আবার আমি সাদা তেল একটু ব্রাশ করে নেব। আবার আমি উপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। এবার আলতো হাতে বেলুনি দিয়ে বেলে নেব, একটু বড় করে নেব। এইভাবে করে চারো সাইডটা একটু বেলে একটু বড় করে নিতে হবে। এই দেখুন আলতো হাতে বেলে আমি একটু বড় করে নিয়েছি। এবার আমি টাইট টাইট করে রোলের মতো করে নেব। খুব ভালো করে টাইট করে কিন্তু রোলের মতো করে নিতে হবে। এই দেখুন খুব টাইট করে আমি রোলের মতো করে নিয়েছি, লম্বা করে নিয়েছি। এবার সাইডের দিকটা একটু জল লাগিয়ে নেব, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এই জয়েন্টটা কিন্তু ভালো করে একটু সেট করে নিতে হবে। এই দেখুন ভালো করে আমি রোলের মতো করে নিয়েছি আর সেট করে নিয়েছি জল দিয়ে। এবার পছন্দ মতো করে কেটে নেব পিস পিস করে ছুরি দিয়ে। এবার আমি সাইডের দিকটা একটু কেটে বাদ দিয়ে দিব। তবে এভাবে করে ঘুষড়ে একটু কাটবেন, তাহলে লেয়ারগুলো কিন্তু বোঝানো যাবে। আর চাপ দিয়ে কাটতে গেলে কিন্তু লেয়ারগুলো চেপে যাবে। খুব বেশি বড় না আবার খুব বেশি ছোট না, একদম মিডিয়াম করে সাইজ করে আমি কেটে নিচ্ছি পিস করে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে শেপ করে কেটে নিতে পারেন। আর এই দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝানো যাচ্ছে। একটু লক্ষ্য করে দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝানো যাচ্ছে। তো সবগুলো আমি পিস করে কেটে নিয়েছি। এবার আমি একটু সাইডে করে নেব। আর দেখুন আমি একটা নিয়ে নিয়েছি। এবার আমি আঙুলটা দিয়ে এভাবে করে চেপে দেব। ঠিক এভাবে করে চেপে দিতে হবে একটু, আর লম্বা করে নিতে হবে। তো বেলুনি নিয়েছি, এখানে একটু বেলে আমি একটু বড় করে নেব। আলতো হাতে চাপ দিয়ে একটু বড় করে নিতে হবে, খুব বেশি চাপ দেবেন না। এই দেখুন এভাবে করে আমি আলতো হাতে চেপে একটু বড় করে নিচ্ছি। এই দেখুন একটা গোজা আমার বানানো হয়ে গেছে। এখন তাকে দেখুন লেয়ারগুলো কত সুন্দর বোঝানো যাচ্ছে। থালার মধ্যে একটা আমি সাদা কাগজ বসিয়ে দিয়েছি। আর এইভাবে করে সমস্তগুলো রেডি করে নেব খাজাগুলোকে। এই দেখুন আর একটা খাজা তৈরি হয়ে গেল। তো সবগুলো খাজা আমি একইভাবে করে তৈরি করে নিয়েছি, আর বেশ অনেকগুলোই তৈরি হয়ে গেছে। খাজাগুলো ভাজার জন্য আমি উনুনে তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে হালকা মিডিয়াম গরম করে নিতে হবে। এবার খাজাগুলোকে ভেজে নেব। তো খাজাগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। আর তেলটা দেখুন হালকা মিডিয়াম গরম করেছি, খুব বেশি গরম তেলের মধ্যে ছাড়বেন না, কালারটা তাড়াতাড়ি চলে আসবে আর কাঁচা থেকে যাবে ভিতরে।
আর দেওয়ার পরে কিন্তু খাজাগুলো নাড়বেন না, একটু পরে কিন্তু নাড়াচাড়া করবেন। এবার খাজাগুলোকে উল্টে পাল্টে দেব। আর হালকা আঁচে সময় নিয়ে ধীরে আঁচে করে ভেজে নিতে হবে, তবে কিন্তু মুচমুচে আর খাস্তা লাগবে খেতে। এই দেখুন কত সুন্দরভাবে তেলের মধ্যে খাজাগুলো ভেসে এসেছে দেখুন। আর লেয়ারগুলো এখন থেকে কত সুন্দরভাবে বোঝানো যাচ্ছে। এই দেখুন উল্টে পাল্টে সময় নিয়ে ধীরে আঁচে করে ভেজে নিতে হবে। তো খাজাগুলোকে আমি সময় নিয়ে ধীরে আঁচে করে ভেজে নিয়েছি, তো হয়ে গেছে। আবার তুলে নেব। আর খাজার লেয়ারগুলো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে বোঝানো যাচ্ছে আর কি সুন্দর লাগছে দেখুন। দোকানে থেকে কোনো অংশেরই কম হয়নি। এই দেখুন খাজাগুলো কত সুন্দরভাবে তেল থেকে ভেসে আসছে, কি সুন্দরভাবে ফুলছে দেখুন। আর এই দেখুন খাজাগুলো এখন থেকে কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝানো যাচ্ছে। এই দেখুন তো খাজাগুলোকে আমি একইভাবে করে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এর থেকে আমি লালচে কালার আর করব না, আপনারা চাইলে এর থেকে হালকা কালার এর চেয়ে বা লালচে কালারও করে নিতে পারেন। তো খাজাগুলো হয়ে গেছে, তুলে নেব। আর এই দেখুন খাজাগুলো কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝানো যাচ্ছে দেখুন, কতটা পারফেক্ট হয়েছে খাজাগুলো। সবগুলো খাজা আমি ভেজে নিয়েছি। এবার আমি খাজাগুলোর জন্য সেরা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। আর নিয়েছি এখানে 1 বাটির একটু কম নিয়েছি চিনি। আর 4টা এলাচ নিয়েছি, মুখগুলো ফাটিয়ে নিয়েছি। সেরার মধ্যে দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে। আর 1/2 বাটি দিয়ে দিব জল। একটু ঘন সেরাই তৈরি করতে হবে। এবার আমি নাড়াচাড়া করে সেরাটা তৈরি করে নেব। তো সেরাটাকে আমি ফুটিয়ে ঘন সেরা তৈরি করে নিয়েছি। তো হয়ে গেছে, আবার নামিয়ে নেব। আর একটু চিটচিটে সেরাটা তৈরি করে নিতে হবে ঘন করে। তো সেরাটাকে আমি বাটির মধ্যে ঢেলে নেব। তো সেরাটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, একদম কুসুম গরম আছে। এবার আমি খাজাগুলো সেরার মধ্যে ডুবে দেব। আর খুব বেশিক্ষণ ডুবানো রাখারও দরকার নেই, নাহলে কিন্তু সেরাটা অতিরিক্ত যদি ঢুকে যায় খেতে অতটা ভালো লাগবে না, মুচমুচে লাগবে না। জাস্ট এভাবে করে একটু উল্টে পাল্টে নেব। হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। একইভাবে করে আমি খাজাগুলোকে সেরার মধ্যে এভাবে করে কোট করে নেব। আর আপনারা যদি বেশি সেরা খেতে চান তাহলে পরে 2-3 মিনিট একটু সেরার মধ্যে ডুবে রাখবেন, তাহলে পরে সেরাটা খুব সুন্দরভাবে ঢুকবে। এবার দেখুন খাজাগুলো কতটা লোভনীয় আর দুর্দান্ত লাগছে দেখতে। কারোর সামনে যদি এত সুন্দর খাজা থাকে, কেউ খেয়ে বিশ্বাসই করতে পারবে না কি এই খাজাগুলো বাড়িতে তৈরি করানো হয়েছে। দোকানে দেখুন, দোকানের থেকে কতটা পারফেক্ট দুর্দান্ত হয়েছে। বাড়িতে কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। আর খেতে বন্ধুরা দারুণ সুস্বাদু লাগে, যেমন বানানো সহজ, খেতেও দারুণ সুস্বাদু হয়। আর দেখুন কতটা লেয়ারগুলো বোঝানো যাচ্ছে দেখুন, কত সুন্দরভাবে লেয়ারগুলো হয়েছে। শুধু দেখুন সবগুলো খাজা একেবারে পারফেক্ট হয়েছে, দুর্দান্ত হয়েছে দেখুন। খাজা তো আমরা কম বেশি কিন্তু দোকান থেকে সবাই কিনে খাই। একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন, কথা দিচ্ছি খেয়ে মন ভরে যাবে। আর খাজাটা ভেঙেও দেখাচ্ছি, কতটা খাস্তার মুচমুচে হয়েছে বন্ধুরা। শুধু দেখুন কতটা লোভনীয় হয়েছে। কারোর সামনে যদি এত সুন্দর খাজা থাকে, একটার জায়গায় 2টো খেয়ে নেবেন, তবু কিন্তু মন ভরবে না দেখুন। আর লেয়ারগুলো যে করেছি কত সুন্দর পারফেক্ট হয়েছে, জাস্ট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে দেখুন। আর সবগুলো খাজা দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে।
এইভাবে যদি কখনো খাজা বানিয়ে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলো তৈরি করে দেখবেন। কথা দিচ্ছি বাড়ির সবাই খেয়ে মন খুশি হয়ে যাবে। তো বন্ধুরা, সামনে তো রথযাত্রা আসছে, আর আমরা কিন্তু সকলে কম বেশি কিন্তু খাজা খেয়ে থাকি। তো আমার মতো করে একবার হলে তৈরি করে দেখবেন। বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে। আর এটা বাড়িতে বানিয়ে রেখে বন্ধুরা কিছুদিন পর খাওয়ানো যাবে। তো আজকে আমার খাজার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যেন প্রচুর যেন বন্ধুরা সবাই যেন ভিডিওটা দেখতে পায়। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।